ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। तस्मै श्रीगुरवे नमः। गुरु पूर्णिमार प्राक लग्ने প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিবেদিত সম্প্রচারিত সকলের সম্মিলিত আধ্যাত্মিক বন্দনার সূত্রপাতে আজকের ঠিক ৩৭৯তম পর্বে এই প্রভাতী অনুষ্ঠানে সকলকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে স্বীয় স্বীয় গুরুর চরণে প্রণিপাত হয়ে আমরা আজ ইয়ামি গুরু শরণম এই অনুষ্ঠানে ব্রতী হয়েছি। আমরা জানি যে এই হিন্দু ঐতিহ্যে গুরুর স্থান অত্যন্ত উচ্চে, এবং শুধু উচ্চে বললেও বোধহয় একটু কম বলা হয়। তিনি আমাদের কাছে পথপ্রদর্শক, যিনি আমাদের পথ দেখান, যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। আমাদের মনের যাবতীয় অঙ্কট বঙ্কট, অজ্ঞানতা, বিষ, দূষিত পদার্থ সমস্ত কিছু তিনি যেন আমাদের কৃপা দৃষ্টিতে, তাঁর কৃপা দৃষ্টিতে হরণ করে নিয়ে আমাদের আধ্যাত্মিক মার্গের যোগসূত্রস্বরূপ, সেতুস্বরূপ আমাদের জীবনকে গড়ে দেন। তাই হিন্দুর এই আধ্যাত্মিক ঐতিহ্যে গুরুকে ইষ্ট বা ঈশ্বরের সমান দেওয়া হয়েছে। বিশ্বসার তন্ত্রের অন্তর্ভুক্ত গুরু মহিমা বিষয়ক গুরু গীতায় খুব সুন্দর একটি প্রসঙ্গ রয়েছে। সেই প্রসঙ্গটি এইভাবেই শুরু হয়েছে যে একদা ঋষিরা অধ্যাত্ম আলোচনার জন্যে সমবেত হইয়াছেন। প্রসঙ্গ উঠিয়াছে ভক্তি বা জ্ঞান যে পথেই হোক না কেন, কিভাবেই ভক্ত ভগবানকে এবং জ্ঞানী ব্রহ্ম বা পরমাত্মাকে লাভ করতে পারবে। গুরুগীতা অত্যন্ত উচ্চ মার্গের একটি গ্রন্থ, যে গ্রন্থ আমাদের প্রত্যেকের স্মরণ, মনন, অনুধ্যান এবং মনন করা উচিত। এই প্রসঙ্গে আমার দিদি শ্রীমতী সঞ্চিতা মুখার্জি, যিনি শ্রীরামকৃষ্ণ ভাবধারায় ভাবিত অন্যতম একজন মানুষকে আমি দেখেছি আমার জীবনে, তিনি নিত্য গুরুগীতা পাঠের সাথে সাথে সেটাকে মনন করার খুব চেষ্টা করেন, এবং এরকম অনেকেই করেন। আমি হয়তো একজনের নাম উল্লেখ করলাম, কিন্তু যে কারণে এটি বলা যে প্রত্যেকেই আমাদের এই আধ্যাত্মিক দিক থেকে এই গুরু গীতাকে স্মরণ করা, মনন করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই গুরু গীতায় ঋষিরা বসেছেন যে কিভাবে ভক্ত ভগবানকে এবং জ্ঞানী ব্রহ্ম বা পরমাত্মাকে লাভ করবেন। কারণ ভক্তের চোখে যিনি ভগবান, জ্ঞানীর চোখে তিনি ব্রহ্ম বা পরমাত্মা। তা সমবেত ঋষিরা মহাজ্ঞানী সূতকে এই প্রশ্ন করলেন যে কি করিয়া সেই পরম আকাঙ্ক্ষিত বস্তু লভ্য হইবে, দয়া করিয়া আপনি বলুন। ঋষিদের প্রশ্নের উত্তরে জ্ঞানী শ্রেষ্ঠ সূত সেদিন বলেছিলেন, ঋষিগণ শুনুন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতেছি। সূত শুরু করলেন। কি শুরু করলেন না, সূত বললেন, কৈলাস শিখরে রম্যে ভক্তি সাধন তৎপরা প্রণম্য পার্বতী ভক্তা শঙ্করং পরিপৃচ্ছতি। অর্থাৎ নয়নাভিরাম কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব এবং পরমা প্রকৃতি দেবী পার্বতী বসে রয়েছেন। আমরা জানি কৈলাস মানেই আমাদের চোখের সামনে সেটি চোখে ভেসে ওঠে। তো পার্বতী কেবলমাত্র শিবপত্নী তা নন, পার্বতী শ্রেষ্ঠ ভক্ত বা তত্ত্ব জিজ্ঞাসুরও কখনো কখনো ভূমিকাটি গ্রহণ করেন। তার প্রতীক স্বরূপা হয়ে শ্রদ্ধার সাথে তিনি মহাদেবকে প্রণাম করে প্রশ্ন করলেন পার্বতী, যেন আমাদের সকলের হয়ে সেইটি জানার তত্ত্বজ্ঞান লাভেচ্ছু যিনি লাভ করতে চান সেই প্রণিপাত হয়ে জিজ্ঞেস করছেন আমাদের সকলের হয়ে শ্রদ্ধার সাথে। বললেন পার্বতী, কেন মার্গেন ভো স্বামীন দেহি ব্রহ্মময় ভবেত।
তাং কৃপাঙ্কুরু মে ব্রহ্মম নমামি চরন্তর। অর্থাৎ হে প্রভু, আপনি আমাকে কৃপা করে বলুন যে কি করে মানুষ ব্রহ্মময় হয়ে উঠবে, কি রূপে মানুষের মধ্যে ব্রহ্মের বিকাশ হবে, আর কোন পথে চললেই বা মানুষ ঈশ্বর হয়ে যাবে, এই দেহধারী মানুষ ঈশ্বর হয়ে যাবে। অর্থাৎ ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ যেমন বলা হচ্ছে, এবং ব্রহ্মকে জানা, আত্মজ্ঞান লাভ করা, কোন পথে চললে স্বয়ং মানুষই সেই ঈশ্বরে রূপান্তরিত হবে, ট্রান্সফর্মড হবে, এবং কোন পথে চললে মানুষ ব্রহ্মময় হবেন, সেটি পার্বতী জানতে চাইছেন। কাকে? আমাদের যোগীরাজ মহাগুরু শিবকে। তো পার্বতীর উত্তরে মহাদেব উত্তর দিয়েছিলেন, যস্য দেবী পরা ভক্তির যথা দেবে তথা গুরৌ তস্যৈতে কথিতা অর্থা প্রকাশন্তে মহাত্মনো। কি সুন্দর করে বলছেন না, দেবতার উপরে, ঈশ্বরের উপরে ভক্তের যেমন চূড়ান্ত ভক্তি, ঠিক একই রকম ভক্তি যদি তার গুরুর প্রতিও হয়ে থাকে, তবেই তার কাছে এই গুরুর পরম তত্ত্বটি প্রকাশিত হবে। সুন্দর করে সেই জন্য বলছেন, পরম তত্ত্বটি প্রকাশিত হবে যদি দেবতার প্রতি যেরকম ভক্তি, ঈশ্বরের উপর ভক্তের যেরকম ভক্তি, ঠিক সেই রকম ভক্তি। অর্থাৎ শিব সেই জন্য এখানে দুটি শব্দ বললেন, একটি দেবতা এবং গুরু। দেবতার প্রতি যেরকম ভক্তি সমর্পিত হয়, গুরুর প্রতি ঠিক সেই রকম ভক্তি যদি সমর্পণ করা যায়, অর্থাৎ শিব বুঝিয়ে দিলেন গুরু আর ইষ্ট আলাদা নন। ঠাকুর সেই শ্রীরামকৃষ্ণদেব এই যুগেও সেটি আমাদের জানিয়ে দিয়ে গেলেন, সচ্চিদানন্দ পরব্রহ্মই গুরু রূপে আসেন, তাঁরা এক এবং অভিন্ন। শিবের মুখে পার্বতী যা শুনলেন তা আসলে তন্ত্রসার বচন, সেইটি বিশ্বসার তন্ত্রে বিধৃত হয়েছে। ঠিক এই কথাটি আমরা শ্রুতিতেও পাই। শ্বেতাশ্বতর উপনিষদে একেবারে এই অবিকল কথা রয়েছে, গুরু এবং ইষ্টের সম্পর্কের অভিন্নতা। পুরাণেও সেই একই ধর্মভাবনার পুনরাবৃত্তি রয়েছে। শ্রীমদ্ ভাগবত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা বলতে শুনছি যে আচার্যানাং মা বিজানিয়াত নাবমন্যতে কহির্চিত ন মর্ত বুদ্ধিয়া স্বেত সর্বদেবময় গুরু। অর্থাৎ গুরুকে আমি সাক্ষাৎ বলিয়াই জানিবে, কখনো তাহার অবমাননা করিবে না, মনুষ্য বুদ্ধি করিয়া তাহাকে কখনো অবজ্ঞা করিবে না। গুরু সর্বদেবময়। তন্ত্রের ভাষার যেহেতু একটু কঠিন, সেই জন্য কুলার্ণব তন্ত্রেও বলা হচ্ছে গুরৌ মনুষ্য বুদ্ধিং চ মন্ত্রে চাক্ষর বুদ্ধিকম প্রতিমাসু শিলা বুদ্ধিং কুর্বন নরকং ব্রজেত। অর্থাৎ গুরুকে যে মনুষ্য বুদ্ধি করবে, গুরুদত্ত মন্ত্রকে যে অক্ষর মাত্র জ্ঞান করবে, প্রতিমাকে যে শিলা কাঠ বা মৃত্তিকা জ্ঞান করবে, নরকবাস তার বিধিলিপি। সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে শিষ্য যদি গুরুকে মনুষ্য বুদ্ধি ধারণ করে শত কোটি কল্প ধরেও সাধনা করেন, তাহলে তার কিন্তু কোনো সিদ্ধ লাভ হবে না। শুধু গুরু ইষ্ট নয়, গুরু প্রদত্ত ইষ্ট মন্ত্র একেবারে অভিন্ন। সেই জন্য বারবার বলা হয় যে দেবতা, শিষ্য আর করুণা, এই তিনটি শব্দের আদ্যক্ষরগুলিকে যুক্ত করে গুরুকে দেশিক বলা হয়। শিব সেইটিও ইঙ্গিত দিয়েছেন তার এই পার্বতীর সঙ্গে কথোপকথনের মধ্যে দিয়ে। শিব সেখানে পার্বতীকে বারবার বলছেন যে তিনি শিষ্যের কাছে দেবতা রূপধারী, কারণ শিষ্যের কাছে অনুগ্রহ করে, কৃপা করে, করুণাময় মূর্তিতে তিনি আবির্ভূত হন, তাই তিনি দেশিক। ওই দেবতা, শিষ্য আর করুণা, তিনটি জিনিস। অর্থাৎ গুরুরকে আমরা দেবতা জ্ঞানে পূজা করব, আমরা তার কাছে নতজানু হয়ে নিজেকে শিষ্য হিসাবে সমর্পণ করব, তবে তার কৃপা, ওই করুণাটি আসবে। এবং এই দেশিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ রয়েছে, সেটির অর্থ হচ্ছে দেশনা, অর্থাৎ উপদেশ দানের অধিকারী। মহাভারতেও এই দেশিক শব্দটি ব্যবহৃত হয়েছে। কেন গুরু দেবতা রূপী? না, তিনি শিষ্যের জীবনের অজ্ঞানকে একেবারে নাশ করেন। গু আর রু, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আমাদের আলোয় নিয়ে যান। ভক্ত কবির সেই জন্য বলছেন, কোটিন চন্দনা উগহি সূরজ কোটি হাজার তিমিরোত নাশ নহি বিন গুরু ঘোর আধার। অর্থাৎ কোটি চন্দ্র, হাজার কোটি সূর্য উঠলেও মানুষের হৃদয়ের অন্ধকার নাশ হয় না।
বাইরের সূর্যালোক দিয়ে ভিটামিন ডি সংশ্লেষিত হতে পারে, আরও অন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে, কিন্তু মনের অন্ধকার, সূর্যালোক ওই ভেতরের মনটাকে টাচ করতে পারে না। একমাত্র গুরু সমস্ত কিছু ভেদ করে ওই মানুষের মনের পর্যন্ত চলে যেতে পারেন। তাই গুরুই পারেন মনের অন্ধকারকে নাশ করে দিতে। গুরু বিনা সেই অন্ধকার অন্ধকারেই পর্যবসিত হয়। কবির বলছেন সেই জন্যে, গুরুবিন জ্ঞান ন উপজে, গুরুবিন মিলে নো মসো, গুরুবিন লক্ষই না সত্যক, গুরুবিন মিটে ন দোষ। অর্থাৎ গুরু বিনা জ্ঞান উৎপন্ন হয় না, গুরু বিনা মোক্ষ মেলে না, গুরু বিনা সত্য দর্শন সম্ভব নয়, গুরু বিনা মনের মালিন্য মুক্তি ঘটাও অসম্ভব। অর্থাৎ ওই জন্যে গুরু পূর্ণিমার প্রাক লগ্নে আমাদের মনটিকে যেন সেই সর্বদা গুরুর ভাবে ভাবিত করা। আমরা পিতামাতার কাছ থেকে যেমন ভৌতিক দেহটি পাই, গুরুর কাছ থেকে আমরা লাভ করি আধ্যাত্মিক দেহ, এবং সেই আধ্যাত্মিক দেহকে তিনি মন্ত্রের মাধ্যমে যেন জাগরিত করে দেন। মন্ত্রের মাধ্যমে সেইটি শক্তি তিনি আমাদের কাছে জাগরণ করেন। এবং ঠাকুর সেই জন্যে সুন্দর করে পরমহংসদেব আমাদের বলছেন যে তার নাম বীজের খুব শক্তি, অবিদ্যা নাশ করে। বীজ এত কোমল, অঙ্কুর এত কোমল, তবুও শক্ত মাটি ভেদ করে, মাটি ফেটে যায়। ঠিক সেই রকম এই ভাব এবং শক্তিময় শব্দ প্রবাহ, অর্থাৎ গুরু যখন মন্ত্র দান করেন তখন সেই মন্ত্রের মধ্যে দিয়ে গুরু পরম্পরায় ভাব এবং শিষ্য শক্তি শিষ্যের মধ্যে সংক্রমিত হয়, এবং সেই ভাব এবং শক্তিময় মহানিষ্ঠার মধ্যে দিয়েই শিষ্য সিদ্ধি লাভ করে। সেই জন্য শ্রী মা বারবার বলছেন জপাত সিদ্ধি, মন প্রাণ ঢেলে জপ করা। এবং এই জপ করলে কি হয় না, মন্ত্র জপ করলে কি হয়, মননাত্রায়তে ইতি মন্ত্র, অর্থাৎ মনের গতিটা মনন করতে করতে ফিরে যায়। অর্থাৎ সংসার গতি থেকে আধ্যাত্মিক গতিতে যাওয়ার যে চ্যানেল, যাওয়ার যে মাধ্যম, সেইটি হচ্ছে মন্ত্র। এবং এবারে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আমরা জানি যে ঐশ্বর্যবিহীন লীলা, তাই জগৎগুরু আরও মানে অনাড়ম্বরভাবে, কোনো আড়ম্বরভাবে আসেননি, একেবারে অনাড়ম্বরভাবে আড়ম্বরহীন সাজে সাধারণ মানুষের মধ্যে তিনি এসেছেন। এবং তার যেমন ঐশ্বর্যের লেশ নেই, তেমনি গুরুমূর্তি শ্রী শ্রী মা, তাঁর কাছেও আমরা সেই একই জিনিস দেখতে পাই। তাঁরও যেন ঐশ্বর্যের কোনো লেশ নেই, একেবারে কোনো বিধিনিষেধের বেড়া নেই। সেই জন্য তিনি রেল স্টেশনে এক টুকরো ঘাসের ওপর বসে কুলি সন্তানকে মহামন্ত্র দান করে তার চৈতন্য জাগ্রত করে দিতে পেরেছিলেন। ঠাকুর সেই জন্যই বলেছিলেন, ও শারদা, ও সরস্বতী, ও জ্ঞান দিতে এসেছে। জগৎ শুনেছে মায়ের কাছ থেকে এবারে বড় আশ্বাস বাণী, ও দুখানি রুটি বেশি খেয়েছে বলে তুমি অত ভাবছো কেন, আমি ওর ভবিষ্যৎ দেখব। শুদ্ধ সত্য ছেলেরা রাত্রে জপ ধ্যান ঠিক করতে পারবে কিনা সেই নিয়ে শ্রী রামকৃষ্ণের সংশয়, কিন্তু আমাদের মায়ের কোনো সংশয় নেই। তিনি কৃপা কটাক্ষে ওই সন্তানদের পার করে দেবেন। তাই তিনি বলছেন, ও দুখানা রুটি বেশি খেয়েছে বলে তুমি তো ভাবছো কেন, ওদের ভবিষ্যৎ আমার, আমি দেখবো। পূজনীয় বিজ্ঞানানন্দজি প্রথম দিকে ঠাকুরের মন্ত্র দিতেন, আমরা পরবর্তীকালে যা জানতে পারি যে ঠাকুর, স্বয়ং ঠাকুর তাকে স্বপ্ন দিয়েছেন, স্বপ্ন দিয়ে বলছেন তুই ওর কথা কিছু বলিস, অর্থাৎ শ্রী শ্রী মায়ের কথা। পূজনীয় মহারাজ তো বলছেন না, বলেননি, দীক্ষার্থীদের বলছেন না, বলেন সে কি রে, ও তো মুক্তির মালিক, তিনি তো আসলে মুক্তির মালিক। এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমাদের পাড়ে নিয়ে যাবেন কে? একজন দাঁড়িয়ে রয়েছেন শিয়রে, আমাদের মা, যার করুণা আঁখি ছলছল করে তার করুণার কথা ভাবলে। ওই যে দেবতা, শিষ্য আর করুণা দেশিক, সেই গুরু মূর্তি শ্রী মা, তিনি যখন আমাদের কাছে ধরা দেন তখন আমাদের তার করুণার কথা ভাবতে গেলে বারবার মনে হয় তোমার এই চরণ কোথায় রাখবো মা? আমার হৃদয়ে তো এত পঙ্কিলতা, এত বিষ, বিষয় বিষ, এত অজ্ঞানতা, এত জন্ম জন্মান্তরের, মাগো কোথায় তোমার পা রাখবো?
আমার হৃদয়ের মধ্যে যে স্থানে পা রাখতে যাব সেখানে তো তোমার পানি নোংরা হয়ে যাবে। আমি তো তোমায় ভালোবাসি মা, তাই আমার এই হৃদয় পঙ্কিলতায় তোমার পা তো রাখতে পারবো না। শ্রীরামকৃষ্ণদেবকে স্বয়ং পূর্ণ ব্রহ্ম জেনেও কিন্তু শ্রী মা সেই গুরু শক্তি রূপে সেদিন সন্তানদের ভারটি নিয়েছিলেন। এবং ঠিক যেন সমস্ত কিছু এবারে আলাদা হলো। আগেকার বালে বা প্রাচীন গুরুগৃহের সেই নিয়ম নিষ্ঠাপূর্ণ কঠোর জীবন এবং তার জন্য যে প্রয়োজনীয় সাধ্যায়, সেগুলো এই যুগের মানুষকে আর করতে হলো না। কারণ জ্ঞানদাত্রী গুরুর কঠোরতার আবরণ এবারে একেবারে নেই। তাই ঠাকুর ওই যে বলছেন উত্তম মধ্যম এবং উত্তম অধম এবং মধ্যম বৈদ্যের কথা, তেমনি কোনোটিতেও কোনো শ্রেণীতেই মাকে ফেলা যায় না। দেবী চণ্ডীর মধ্যে সেই একই কথা প্রত্যক্ষ করেছিলেন ঋষিরা, যে হৃদয়ে মুক্তিপ্রদ কৃপা এবং যুদ্ধে মৃত্যুপ্রদ কঠোরতা, এই দুয়ের সমন্বয়। জীবের সংস্কার অসুর ধ্বংস করলেও নিষ্ঠুরতা কোথাও নেই। তাই সন্তান অবলীলায় এসেছেন গুরু সেবার পরিবর্তে নিজেরাই জননীর কাছে প্রাণ মন হরণ করা আদর যত্ন সেবা গ্রহণ করে ভবনদীর পাড়ের কড়িটি নিয়ে ফিরে গেছেন। শুনে গেছেন মায়ের আশ্বাস বাণী, ভয় নেই, এই তোমার জন্মান্তর হয়ে গেল, জন্মান্তরেও যত কিছু করেছিলে আমি সব নিয়ে নিলাম, এখন তুমি পবিত্র। ভগবান যখন গুরুমূর্তিতে জীবকে উদ্ধারের জন্য আবির্ভূত হন, তখন কত জীবই না হেলায় ফেলায় ভবসাগর উত্তীর্ণ হয়ে যান। তাদের কাছে ঈশ্বর দর্শন, আত্ম উপলব্ধি এবং ঈশ্বর আর কল্পনার বিষয় হয়ে থাকে না। শ্রী শ্রী গুরুর অভয় পদে আশ্রয় নিয়ে আমি মুক্ত, এই বোধ তাদের খুব সহজেই হয়ে যায়। এবং সেই জন্য তারা সেই শ্রীপদকে আশ্রয় করে ভাবতে পারেন যে এই তো আমার শেষ জন্ম। অনেক কামনা বাসনা নিয়ে এসেও মায়ের মুখে সন্তান শুনেছেন, সেই আশ্বাস বাণী তা হোক, শেষকালে তা থাকবে না। কেউ বা মায়ের কাছে আসা মাত্রই শুনেছেন কত জন্ম জন্মান্তর ঘুরে ঘুরে এতদিনে ঘরের ছেলে এসে পৌঁছে গেছে। আচার্য শঙ্করের কথা যে বাসনা বৃদ্ধি তো কার্যং কার্য বৃদ্ধা চ বাসনা বর্ধতে সর্বদা পুংস সংসারও না নিবর্ততে। আচার্য শঙ্কর তিনি তার বিবেক চূড়ামণিতে বলছেন, বাসনা বৃদ্ধি পেলে কাম্য কর্মাদিতে প্রবৃত্তি বৃদ্ধি পায়, আর কর্মে প্রবৃত্তি থেকে বাসনা আরও বাড়তে থাকে। এই কারণেই পুরুষের অর্থাৎ জীবের জন্ম মরণ প্রবাহ আর কোনো কালেই নিবৃত্তি যেন হয় না। ঠিক একই কথা জ্ঞানদায়িনী সরস্বতী শ্রী মা বলছেন সহজ সরল ভাষায় সকলকে, যে বাসনা হতেই তো এই দেহ, একেবার নির্বাসনা হলো তো সব ফোড়ালো, পারে না বলেই তো এই সৃষ্টি চলছে, পুনঃ পুনঃ জন্মাচ্ছে। অর্থাৎ মা আমাদের জানাচ্ছেন যে বাসনা তো যাচ্ছে না, সেই জন্যই তো বারবার আমাদের ফিরে ফিরে এই পৃথিবীতে আসতে হচ্ছে। এবং সেই জন্য শ্রী মা ওই সর্ব অবস্থাতেই সাধনার মধ্যে দিয়ে, সৎকর্মের মধ্যে দিয়ে ওই বাসনা বিষয় চিন্তা নাশের কথাটি বলছেন সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। বাসনা প্রক্ষয় মোক্ষ, অর্থাৎ বাসনার বিনাশই হচ্ছে মুক্তি। শঙ্করের এই জ্ঞান গর্ভ শ্লোকের সরলীকৃত কথা মায়ের মুখে, নির্বাসনা যদি হতে পারো তাহলে এক্ষুনি হয়। এক্ষুনি কি হয় না, এক্ষুনি মুক্তি হয়। এই মুক্তির জন্যে আমরা যেন থাকি গুরুর কাছে, মায়ের কাছে একেবারে যেন পড়ে থাকি। এবং সেই জন্য একেবারে ওই যে ঠাকুর বলেছিলেন মাকে না তোমাকে অনেক বেশি করতে হবে, সত্যিই মাকে অনেক বেশি করতে হয়েছে। কারণ মা বলেছেন পরবর্তীকালে যে তিনি তো নিয়েছেন বাছা বাছা ছেলে কটি, তা আবার এখানে মন্ত্র টিপে ওখানে মন্ত্র টিপে, আর আমার কাছে ঠেলে দিয়েছেন একেবারে সব পিঁপড়ের সার। অথচ আশ্চর্যের ব্যাপার, এই অজ্ঞানে অন্ধকারে নিমজ্জিত সাংসারিক সুখে যারা মজা পান, সেই মনোযোগী পিপিলিকার দল যখন মায়ের কাছে এসছেন, তখন তাদের জন্য মায়ের চিন্তার একেবারে অবধি ছিল না। মা সব সময় তাদের কথা চিন্তা করেছেন।
একটু আধটু কান্নাকাটিতেই তাদের কৃপা করেছেন, দীক্ষা দিয়ে দিয়েছেন এবং সর্বদাই যেন তাদের কল্যাণ কর্তী হয়ে তাদেরকে সর্বদা রক্ষা করেছেন। সেই জন্যে যখন কোমল প্রাণ জননী মা সন্তানের চোখের জল দেখেছেন তখন স্থির হয়ে থাকতে পারেননি। তিনি বলেছেন, দয়ায় মন্ত্র দিই, ছাড়ে না কাঁদে, দেখে দয়া হয়। তার কৃপা পেতে শুধু একমাত্র আন্তরিক চোখের জলটাই যথেষ্ট, আর সেখানে কিচ্ছু দরকার নেই। কোন জাতি, কোন কুল, কোন শীল। ছান্দোগ্য উপনিষদে বারবার গুরু শিষ্যকে বলছেন, তুমি শূদ্র হও কি হও আমি জানি না, কিন্তু আমি তোমাকে সেই ব্রহ্ম জ্ঞানটি দান করছি, তুমি সেটি নিয়ে যাও। সেজন্য একটা ছোট্ট ছেলেকে দীক্ষা দেওয়ার কথা, মানে মা দীক্ষা দিয়েছেন, কেউ অনুযোগ করেছেন, মা বলছেন, কাল তো অমন করে পায়ে ধরে কাঁদলে, কি ভগবানের জন্য কাঁদছে বলো দেখি? এ মতি কজনের হয় যে ভগবানের জন্য তার দু চোখ দিয়ে জল পড়ে? একবার কোয়ালপাড়ায় এক ভক্ত দীক্ষা নিতে এলে মা তাকে মন্ত্র দিতে অস্বীকার করলেন। সে মায়ের বাড়ির বাইরে বসে রোদে কাঁদতে থাকলো। মা জানতে পেরে সেবককে বললেন, ও কেন এরকম করে কাঁদছে, ওকে চলে যেতে বলো। সন্তানের এই অশ্রুধারার সঙ্গে তার চরিত্রের যে কালিমা সেটা একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছিল। কিন্তু করুণায় গড়া চিন্ময়ী তনু মায়ের করুণা সেদিন সন্তানের চোখের জল দেখে একেবারে প্লাবিতও হয়েছিল। তাই মা স্থির না থাকতে না পেরে পরক্ষণেই সদর দরজা খুলে করুণামাখা দৃষ্টিতে বললেন, সন্তানের সমস্ত তাপ শোষণ করে নিয়ে বলে দাও কাল ওর দীক্ষা হবে। এবং এই পিঁপড়ের ষাঁড়েরা যদি একদিনও মায়ের কাছে না আসতো, মা অস্থির হয়ে ঘর বার করতেন এবং ঠাকুরকে বলতেন, কই ঠাকুর, আজকের দিনটা কি বৃথা যাবে? সত্যি সত্যি বৃথা যেত না, কেউ না কেউ আসতেন এবং মায়ের কাছ থেকে তিনি কৃপা লাভ করে গেছেন। করুণার স্বরে এই পতিতোদ্ধারিণীর কণ্ঠে শোনা যেত, কেন গো ঠাকুর কি এবার খালি রসগোল্লা খেতেই এসেছেন? রসগোল্লা খেতে আসেননি বলেই অকাতরে তারা এই কৃপাটি করে গেছেন। এবং সন্তানের জন্য তার ছিল নিত্য নতুন বিধান। কোনো সন্তানের হাতে বাত, তাই কল্যাণময়ী জননী ঠিক করে দিলেন, তোমার তো বাবা করজব হবে না, 25টা রুদ্রাক্ষ দিয়ে মালা করে নিও, দিনে ওই মালা একবার মাত্র জপ করবে আর ঠাকুরকে ভক্তি করবে। গুরুর আদেশ লঙ্ঘন করলে প্রত্যব্যয় হয়, তাই মা যেটুকু না করলেই নয় সেইটুকুই যেন সন্তানকে করবার বিধান দিলেন। তা শুনে সন্তান হয়তো মোটে মোটে বলেছেন যে মা মাত্র 108। মা তখন তার দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে বলেছেন, হ্যাঁ বাবা, আমার কাছে ওরকম বলো না। বলেছেন, বাবা সব হবে, সব পাবে, ব্যস্ত হইও না। অর্থাৎ এইটি যেন মায়ের কাছে বারবার আমরা কৃপাময়ী মায়ের কাছে এইটি শুনতে পাই যে শুদ্ধ চিত্ত সন্তান শুধু নয়, যার যতটুকু সমস্যা আছে সেইটি বুঝে নিয়ে মা তাকে কৃপা করতেন। কখনো কখনো বা এই শুদ্ধ চিত্ত ব্যাকুল হৃদয় সন্তানকে দীক্ষা দিয়ে একটু স্পর্শ করিয়েই দেখিয়ে দিতেন, এই দেখো দেখো তোমার ইষ্ট কেমন, একেই তো বারবার ধ্যান করে এসেছো না। তাই অবলীলায় হাত নেড়ে তিনি বলতে পেরেছিলেন, মুক্তি তো যখন তখনই দেওয়া যায়, কিন্তু ভক্তিটুকু ভগবান দিতে চান না। ভক্তি দিলেই যে ভক্তের কাছে বাঁধা পড়ে যেতে হয়, ভগবান আর অন্য কিচ্ছুতে বশ নন। দেখবেন যে কিচ্ছু ভগবানের কাছে চায় না, তাকে নিয়ে ভগবানের খুব চিন্তা। কেন বলুন তো? ও যে চেয়ে ফেললো ভগবান তাকে সব দিয়ে দেবে, কিন্তু যে চাইলো না সে ভেতরে ভেতরে ওই শক্তিটি সঞ্চয় করছে ভগবানের, তাকে নিয়ে চিন্তা। সে যদি একবার ভগবানকে চেয়ে বসে তার ভক্তির দ্বারা, ভালোবাসার দ্বারা, তাহলে ভগবানের আর কোনো উপায় থাকে না, তাকে ধরা পড়তেই হয়, তাকে আসতেই হয়। ঠিক সেই রকম আমরা গুরু বিবেকানন্দের কাছেও সেই একই উপলব্ধি, একই উদ্ভাস দেখতে পাই। যে গুরু বিবেকানন্দ আমাদেরকে অর্থাৎ অনেক সন্তানদের তিনি কৃপা করেছেন, এবং শুধু কৃপা করেননি, তিনি নিজে বলেছেন যে আমার চেলারা যদি 1000 বার নরকে যায়
তাহলে আমি সত্যিই তাদের 1000 বার হাত ধরে তুলব। তা যদি সত্য না হয় তাহলে ঠাকুর আদি সব মিথ্যা। শিষ্য একদিন জানতে চেয়েছিলেন স্বামীজির কাছে যে আমার যদি পতন হয়, তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, 1000 পতন হোক কিচ্ছু যায় আসে না, আমারই সে দায়িত্ব, আমি তোমাকে বেছেছি, তুমি তো আমাকে বাছনি। অপূর্ব অপূর্ব এই ভাব। সত্যি সত্যি আমরা তো বহু জন্মের কৃপায় ওই দুর্লভ সেই মহাপুরুষের যে যার স্বীয় গুরুর সান্নিধ্য লাভ করেছেন, সেই জন্য সেই শিষ্য তখন বিকিয়ে যাচ্ছেন ভালোবাসায়। এই ভালোবাসা কোথায় পাবেন সারা পৃথিবীতে, যেখানে গুরু বলতে পাচ্ছেন, যে গুরু বিবেকানন্দ বলছেন, যেমন শ্রী মা কৃপা দিয়ে আগলে রাখছেন, তেমনি গুরু বিবেকানন্দ সেই পাওয়ার অফ স্পিরিটটি দিয়ে বলছেন, আমার সন্তান যদি 1000 বার নরকে যায়, পতন হয়, আমি তুলব, তুমি তো আমাকে চয়েস করনি, আমি তো তোমাকে চেয়েছি, আমি তো তোমাকে বেঁচেছি। শিষ্য বিকিয়ে গেছেন গুরু বিবেকানন্দের কাছে, বলেছেন আমি তার সন্তান, তিনি তো আর আমার কোনো অপরাধ নেবেন না, তার কাছে আমার সব দোষের ক্ষমা আছে, তিনি যে আমার বাপ মা গুরু সবই। গুণগ্রাহী গুরু শিষ্যের সামান্য গুণকেও এতটাই বড় করে দেখতেন স্বামীজি, এত মুগ্ধ হতেন, এবং সেই জন্য তিনি চাইতেন যে আই ওয়ান্ট ইচ অফ মাই চিলড্রেন টু বি 100 টাইমস গ্রেটার দ্যান আই কুড এভার বি। সেই জন্য স্বামীজির সেই প্রেমমূর্তিকে আমরা দেখতে পাই। বিবেকানন্দ তনয়দের সন্তানদের তাই উপলব্ধি হয়েছিল, উই আর নট মিয়ার সাধুস, উই বিলং টু দ্য লাইন অফ প্রফেটস, অর্থাৎ আমরা সেই মুক্তিদাতা প্রফেটের বংশধর, সেই বংশের উদ্গাতা এই গুরু বিবেকানন্দ। সেই গুরু বিবেকানন্দ শিখিয়েছেন তার শিষ্যদের সন্তানদের যে দেখো বাবা, ব্রহ্মচর্য ব্যতীত কিছু হবে না, ধর্মজীবন লাভ করতে গেলে ব্রহ্মচর্যই একমাত্র সহায়। গুরু শিখিয়েছেন কিভাবে কর্মকে যোগে পরিণত করতে হয়, কারণ তার মতে জাগতিক কাজকর্ম যে ঠিক ঠিক করতে পারবে তার দ্বারা ব্রহ্মজ্ঞান লাভও হবে। সেই সঙ্গে সচেতন করে দিয়েছেন গুরু বা গুরু তুল্য ব্যক্তির প্রতি অটুট শ্রদ্ধা এবং আজ্ঞানুবর্তিতার প্রয়োজন। ভাববিহবলতা এবং বিচার বিমুখতাকে তিনি একেবারে প্রশ্রয় দেননি, বলেছেন মেনিমুখ হোসনি, বীর হ, কাজে লেগে যা। এবং হাসি ঠাট্টার মধ্যেও তিনি অনুভব করতে শিখিয়েছেন সর্বং খলিদং ব্রহ্ম, অর্থাৎ সব কিছুর মধ্যে সেই একমাত্র ব্রহ্মই রয়েছেন, সেই ব্রহ্মময় হওয়া। স্বামী বিবেকানন্দ তিনি যেমন আদর্শের প্রতিমূর্তি, তেমনি গুরুরূপে তিনি ভাবস্বরূপ হয়ে বলেছিলেন, একদিন হয়তো জীর্ণ বস্ত্রখণ্ডের মতন আমার এই শরীরটাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাব, কিন্তু আমি কোনোদিনই কর্ম থেকে ক্ষান্ত হব না, যতদিন পর্যন্ত না জগৎ ঈশ্বরের সঙ্গে একত্ব অনুভব করছে, ততদিন আমি সর্বত্র মানুষের মধ্যে প্রেরণা যোগাতে থাকব। বিবেকানন্দ চলে গেছেন, স্বামী বিবেকানন্দ স্থূল শরীরে চলে গেছেন, সূক্ষ্ম শরীরে তিনি আজও রয়েছেন, কিন্তু সেই সেতুটি তৈরি করে দিয়ে গেছেন, যে সেতুর নাম গুরু আচার্য। তার গুরু তাকে বিশাল বটগাছ রূপে দেখতে চেয়েছিলেন, তিনি সত্যি সত্যি হাজার হাজার মানুষের চলার পথে বিশ্রামস্থল হিসাবে দাঁড়িয়ে রয়েছেন, দিয়ে যাচ্ছেন শক্তি এবং প্রেরণা। ঠাকুর বলেছিলেন, একদিন নরেন স্পর্শ মাত্রই শক্তি সঞ্চার করতে পারবে। সত্যি সত্যি তিনি বিদেশে অনেক সময় বক্তৃতার করতে করতে শ্রোতাদের মনকে এমন ঊর্ধ্বায়িত মহিমায় বিরাট আধ্যাত্মিক বলয় নিয়ে চলে যেতেন যে তাদের মন সেখানে স্তব্ধ হয়ে যেত। করমর্দন করেছেন, 3 দিন পরে যখন হাতটা ধুয়েছেন তখন অনুভব করেছেন সেই শক্তি আর তার মধ্যে নেই। সেইটি যেটি ঠাকুরের কথা যে গুরুর কৃপা হলে আর কোনো ভয় নেই, এবং সেটি স্বামীজিও আমাদের কাছে যেন বারবার বলে দিয়ে গেছেন যে আসল গুরু সচ্চিদানন্দ, তিনি অন্তরে রয়েছেন। সেই জন্য গুরু বহু নামরূপ যুক্ত মায়িক ভাবের মধ্যে আমাদের যেন আসল বীজ মন্ত্রটি দিয়ে দেন। রামপ্রসাদও গানে সেইটি উল্লেখ করেছেন, গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেঁচে দে না। শিষ্যের ভুল ভ্রান্তি ধরে
গুরু তাকে ঠিক পথে এগিয়ে নিয়ে যান। সেইখানে তার তুলনা কোনো মানুষের সাথে সহজলভ্য হয় না, সেখানেই গুরু একেবারে স্বতন্ত্র। একবার বেলুড় মঠে এক ব্রহ্মচারী সায়টিকার যন্ত্রণায় শয্যাগত ছিলেন। সেই সময় সে মনে মনে ভাবছেন যে রাজা মহারাজ বা শ্রী মা যদি থাকতেন তাহলে তাঁকেই যন্ত্রণার শিকার হতে হতো না, তাদের আশীর্বাদে সে নিরাময় হতে পারত। তো একদিন অতি কষ্টে তিনি গুরুর দর্শনে গেলেন। স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, প্রভু মহারাজ তখন অধ্যক্ষ পদে আসেন। তিনি তাকে মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখলেন। মহারাজ দেখার পর থেকেই সেই ব্রহ্মচারী সুস্থ হয়ে গেলেন, কিন্তু মহারাজ 3 দিন তীব্র যন্ত্রণা ভোগ করলেন। তিনি সুস্থ হলে সেই ব্রহ্মচারী যখন প্রণাম করতে গেলেন, তখন পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজ তাঁর দিকে তাকিয়ে বলেছিলেন, অলওয়েজ রিমেম্বার দ্যাট দেয়ার আর আদার থিংস টু বি আস্কড ফ্রম গুরু। অর্থাৎ তার যন্ত্রণা লাঘব করেও তাকে শেখালেন মহারাজ যে গুরুর কাছ থেকে আরও বড় কিছু জিনিস চেয়ে নিতে হয়। ভারতীয় অধ্যাত্ম শাস্ত্রে সেই জন্যে এই গুরু গীতার মাহাত্ম্য রয়েছে। এই গুরু পূজার সাথে সাথে প্রতিদিন গুরুগীতা পাঠ এবং এই নিত্য গুরুগীতা পাঠ করলে মন্ত্রশক্তি জাগ্রত হয় এবং অন্তরের গুহায় আমাদের যে কাম, ক্রোধ, ঈর্ষা, এই সমস্ত অসুরগুলো যেগুলো আমাদের দলিত মথিত করে রেখেছে, সেগুলো সত্যি সত্যি আমাদের তাঁর কৃপায় আমরা অরূপ রতনের সন্ধান পাই। সেই জন্য আমাদের বারবার গুরুর প্রতি অপরিসীম ভক্তি নিয়ে এই গুরুগীতা পাঠটির কথা বলা হয়েছে। সেই জন্যেই একটি গল্পের কথা বলে আমরা শেষ করব। একবার গুরু নানক কয়েকজন শিষ্য নিয়ে ভ্রমণ করতে বেরিয়েছেন। তো তিনি ভ্রমণ করতে যখন বেরিয়েছেন, সেই সময় তার একনিষ্ঠ ভক্ত লাহিনা সেই দলে ছিলেন। হঠাৎ বনের মধ্যে একটা মৃতদেহ তার চোখে পড়ল, পচা মৃতদেহ, কাপড় দিয়ে ঢাকা। গুরু সেইটি দেখিয়ে শিষ্যদের বলেছিলেন যে তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে আমার কথায় পচা গলিতেই সব দেহ ভক্ষণ পর্যন্ত করতে পারবেন? এ কথা শুনে সবাই অধবদনে দাঁড়িয়ে রইলেন, কেউ এগোলেন না। শিষ্যদের মনোভাব বুঝতে পেরে গুরু নানক পুনরায় বললেন নির্দ্বিধায় যে বিনা বিচারে গুরু বাক্য পালন করতে পারবেন সেই প্রকৃত শিখ। আর তারা যে করতে পারে না, গুরুর চারিদিকে ভিড় করলেও আসলে তারা ভিড়ই বাড়ায়। লাহিনা ধীরে ধীরে এসে বললেন, গুরুজি দয়া করে বলে দিন মৃতদেহের কোন অংশ থেকে সর্বপ্রথম খেতে আরম্ভ করব। গুরু ভ্রাতারা স্তব্ধ। নানক শান্ত কণ্ঠে বললেন, কোমরের দিক থেকে। বাক্য শেষ হতে না হতেই লাহিনা নির্বিকার চিত্তে কামড় দেওয়ার জন্য হাঁ করে ঝুঁকে পড়ল। কিন্তু সব দেহের আচ্ছাদন তোলা মাত্র দেখল সেখানে থরে থরে সুমিষ্ট ফল এবং মিষ্টান্ন সাজানো রয়েছে। বিস্মিত শিষ্যরা ভাবল এ সর্বশক্তিমান গুরুজির এক অত্যাশ্চর্য বিভূতির খেলা। গুরুজি শিষ্যদের এইরূপ ভাবনার প্রতি ভ্রুক্ষেপ না করে লাহিনার মাথায় হাত দিয়ে বললেন, এ আমার কোনো বিভূতি নয়, তোমার গুরু ভক্তির কারণেই বা গুণেই এই অসম্ভব সম্ভব হয়েছে। মনে রাখবে অষ্টাঙ্গ যোগ, মন্ত্রযোগ, শব্দযোগ, সিদ্ধযোগ প্রভৃতির নিরন্তর অভ্যাসে যে পরমপদ লাভ করা যায়, একমাত্র প্রকৃত একজন শিখ শুধুমাত্র নিজ গুণেই গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে অবলীলায় সেটি লাভ করতে পারে। সেই জন্য গুরু গীতাতে সেই প্রণাম মন্ত্র আমরা পাঠ স্মরণ করি, গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অনেক জন্ম সম্প্রাপ্ত কর্মবন্ধ বিদাহিনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মমাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলম জ্ঞানমূর্তিং দন্দাদিত গগনসদৃশং তত্তামসাদিলক্ষম একং নিত্যং বিমলমচলং সর্বোধি সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। আমাদের গুরুর কৃপা ছাড়া আর অন্য কোনো পথ নেই। সেই জন্য আমাদের এই আধ্যাত্মিক পরিক্রমায় বারবার মনে রাখতে হবে ইয়ামি গুরু শরণম, অর্থাৎ গুরু শরণের মধ্যে দিয়েই শিষ্য অনুভব করবেন
তুমি যে জ্ঞানের প্রদীপ জ্বালিয়া ভয় নাই বলে পথ দেখাইয়া আগে আগে যাও, ফিরে ফিরে চাও বুঝিয়া আমারে ভীরু। অর্থাৎ এই অধ্যাত্ম জ্ঞানের অনুভবী শক্তি সঞ্চারকারী গুরুর চরণে পড়ে থাকতে হবে। স্বামীজি সেই কথা, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? ঠাকুর বলেছিলেন, তোকে যেমন দেখছি তার থেকেও স্পষ্ট করে তোকে দেখাতে পারি। সেই অদ্ভুত উত্তর শিষ্যকে স্তব্ধ করে দিয়েছিল। সেই জন্য স্বামীজি পরবর্তীকালে বলেছিলেন, যে ব্যক্তির আত্মা থেকে অপর আত্মায় শক্তি সঞ্চারিত হয় তিনিই শক্তি সঞ্চারক গুরু। আর আমাদের একমাত্র উপায় তাঁর স্মরণ। সকলকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠানের এখানেই পরিসমাপ্তি। নমস্কার, ধন্যবাদ।